হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যে আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ, তো ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেটা ছিল একক পরিমাপ এবং পরিমাপক যন্ত্র। এর আগে আমরা সাব টপিক ওয়ানটা অর্থাৎ একক থেকে আমরা প্রায় 67 কোশ্চেন প্র্যাকটিস করেছি। তো এই কোশ্চেনগুলো এর আগে বলেছিলাম যে সবটা কিন্তু রেলওয়েতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, রেলওয়েতে আসা সবটা কোশ্চেন ওখান থেকে নেওয়া হয়েছে। মানে প্রত্যেক পরীক্ষা এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এলপি ইত্যাদি পরীক্ষাগুলো থেকে, ঠিক আছে। আর যারা এই পিডিএফগুলো নিতে চাও তোমরা ডিসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, পিডিএফ লিঙ্ক বলে, ওখানে ক্লিক করো, ওই লিঙ্কে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি। কি বলছে, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু, তো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। অপশন এ হচ্ছে অ্যান্সার। 1 হর্স পাওয়ার, তো হর্স পাওয়ারটা আমরা জানি, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। যারা এর আগের ভিডিওটা দেখোনি একক টপিকের ভিডিওটা, সেই টপিকটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। 67 কোশ্চেন করানো আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। 1 ডায়াপ্টার সমান 1 মিটার মাইনাস 1 m-1, ঠিক আছে। 1 মিটার সমান কত? তো এখানে 1 মিটার থেকে মাইক্রন দেওয়া হয়েছে, তো মাইক্রো তো মিটার থেকে ছোট, তো মাইনাসগুলো তো অ্যান্সার হবেই না। 1 মিটার সমান হচ্ছে এখানে 10⁶ মাইক্রন। অপশন বি। শব্দ দূষণ কী দ্বারা পরিমাপ করা হয়? শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবাল দ্বারা। আচ্ছা, জুল কার একক? এর আগে আমরা করেছিলাম, এর আগের ভিডিওতে। জুল হচ্ছে কাজ এবং শক্তির একক, ওকে, কাজ এবং শক্তির একক জুল। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ যেটা, ঠিক আছে। আর ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধ বা প্রতিরোধ। লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে এখানে। চলো তারপরে দেখো, শব্দের তীব্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? একই কোশ্চিন। তো শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেলের দ্বারা। আর শব্দের কম্পাঙ্ক বললে অ্যান্সার হবে হার্জ। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু, আচ্ছা এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, এটা দিয়ে অনেকটা কোশ্চিন আসছে গ্রুপ ডি। আর এটার আগে দেখে নাও কতবার এসছে। গ্রুপ ডি 4 বার, এলপিতে 1 বার এসছে, ঠিক আছে। তো এখানে দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। চলো এটা দিয়ে কিন্তু অনেক কোশ্চিন হবে। এবার দেখো 1 কিলোওয়াট সমান কত? তো ওটা 1 কিলোওয়াট আওয়ার ছিল, যেটাকে জুলে করতে বলেছিল। তো অ্যান্সার হয়েছে 3.6 ইন্টু 10⁶। আর যখন 1 কিলোওয়াট বলবে তখন এটা হয়ে যাবে 1000 ওয়াট। 1 কিলো মানে 1000 আমরা জানি, মানে গ্রামে যদি আমরা বলি তো 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 গ্রাম হয় ওটা, ঠিক আছে। আচ্ছা, 1 কিলোওয়াট সমান, ওটা তো যখন ওয়াটে বলছিল তখন 1000 ওয়াট হচ্ছিল। এবার যখন জুলে বলবে তখন 1 কিলোওয়াট সমান 1000 জুল পার সেকেন্ড, ঠিক আছে। 1000 জুল পার সেকেন্ড, বা যেটাকে আমরা S-1ও লিখতে পারি যেহেতু পার দেওয়া আছে। তো 1000 জুল S-1, বা এটা এভাবেও লেখা থাকতে পারে 1000 জুল পার সেকেন্ড, ঠিক আছে। তো একই জিনিস দুটা। আচ্ছা এবারে দেখো 5.5 কিলোওয়াট আওয়ার সমান কত? আচ্ছা, আমরা একটা পয়েন্ট যেটা মনে রাখতে বললাম যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত, তো ওটা মনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে, কোশ্চিন অ্যান্সারগুলো হয়ে যাবে। তো 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶, তাই তো, জুল। আচ্ছা থাকুক, জুলটা লিখছি না এখন। এবারে এখানে বলছে 5.5, তো এটাকে আমরা 5.5 দিয়ে ইন্টু করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 5.5 ইন্টু 3.6 যদি আমরা এটা গুণ করে দিই তো এটা হয়ে যাবে 19.80, ঠিক আছে। আর এই 10⁶ এখানে থেকে যাবে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 19.80 10⁶।
আচ্ছা এখানে 106 যেটা লেখা হয়েছে এটা 10⁶ হবে, ঠিক আছে, এটা টাইপিংয়ের জন্য একটু মিস্টেক হয়ে গেছে। তো মনে রাখবে এটা 19.80 ইন্টু 10⁶। তো এইটুকু মনে রাখলেই হবে, এবার যা দেবে আমরা অঙ্ক করে নেব, ঠিক আছে। তারপরে দেখো 5.6, এটা গ্রুপ ডিতে আসা কোশ্চেন, একইভাবে করব কি 5.6 লিখব ইন্টু ওটা কত ছিল 3.6 ইন্টু 10⁶। এটা যদি আমরা গুণ করি তাহলে 6 6 36, এককের ঘরে একটাতে 6 আসবে, তার মানে এটা অ্যান্সার হবে 20.616 ইন্টু 10⁶। আচ্ছা এখানে এটা 6 হবে, ঠিক আছে, 10⁶, অপশান নিয়ে একটু আমাদের এগুলো টাইপিং করতে সমস্যা হয়েছে, 106 হয়ে গেছে, 105 হয়ে গেছে, তো ওখানে 108 হবে না, ওটা 10⁶ হবে, ঠিক আছে। আর ক্যালকুলেশনটা একটু দেখে নাও, যদি আমার কোনো রকম ভুল হয় তো তোমরা একটু দেখে নেবে। তো অ্যান্সার হবে 20.16 ইন্টু 10⁶। ওকে, তারপর দেখো পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা হয়, ব্যাসার্ধ পরিমাপ করা হয় ন্যানোমিটারে, পরমাণুর ব্যাসার্ধ। 1 নিউটন সমান কত, 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড। তো অ্যান্সার হবে এখানে অপশন সি। তারপরে দেখো 4.6 কিলোওয়াট আওয়ার, একইভাবে করব 4.6 ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল, তাই তো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো 6 6 36, আবার এককের ঘরে 6 আসছে, তার মানে অ্যান্সার হবে এটা 16.56 গুণিত, আবার এটা একইভাবে সবটাতে একই রকম হয়েছে, পাওয়ার যায়নি, এটা এ হয়ে গেছে 10⁶ জুল, ঠিক আছে। 2 কিলোওয়াট আওয়ার, আচ্ছা কিলোওয়াট আওয়ার, তাহলে এটা আবার 2 ইন্টু 3.6 ইন্টু 10⁶, মানে 7.2 ইন্টু 10⁶, কোথায় রয়েছে, অপশন বি এ। পিডিএফে আমি এগুলো ঠিক করে দেবো, ঠিক আছে। 4.2 কিলোওয়াট আওয়ার, 4.2 কিলোওয়াট আওয়ার, আবার একই ধরনের অঙ্ক। তো 4.2 ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল, তাই তো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 6 2 12, তার মানে এককের ঘরে 2, তার মানে 15 1 2 টু 10⁶, অপশন বি। 1 ন্যানোমিটার ইকুয়াল টু, আচ্ছা ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻9, ঠিক আছে। এবার এখানে তো এইভাবে লেখা নেই, এখানে তাহলে আমরা দেখো 10⁻⁹টাকে আমরা 1/10⁹ করতে পারি, ঠিক আছে। তো 1/10⁹ কোথায় রয়েছে, অপশন ডি এ, ঠিক আছে। 1 কুলম্ব, আচ্ছা কুলম্ব পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা মনে রাখলে হবে, কুলম্ব পার সেকেন্ড মানেই হচ্ছে অ্যাম্পিয়ার। পিকোমিটার, পিকোমিটারটা হবে 1 পিকোমিটার 10⁻⁻12। 1 জুল ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার, অপশন এ। বাতাসের শক্তি পরিমাপের যন্ত্র হলো, বাতাসের শক্তি পরিমাপের যন্ত্র হচ্ছে বিউফোর্ট স্কেল, বিউফোর্ট স্কেল। আর বাতাসের যদি চাপ বলে তাহলে ব্যারোমিটার। করটকফ শব্দ শোনা যায় রক্তচাপ পরিমাপের সময়। একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, এটি জুলে রূপান্তরিত করলে হবে, আচ্ছা দেখো 1 ইউনিট সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶, তাই তো। তো 100 ইউনিট সমান কত হবে, তো ওটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, 3.6 ইন্টু
10⁶। তো এটা কত হবে 3.6 ইন্টু, এখানে দেখো 10 পাওয়ারে 6 রয়েছে মানে 6টা শূন্য, তো আর 2টা শূন্য বেড়ে যাবে গুণ করলে, 100 গুণ করি তো তাহলে এটা পাওয়ারটা 2টা বেড়ে যাবে, অর্থাৎ 10⁸ হয়ে যাবে। তো এটা কত হবে 3.6 ইন্টু 10⁸, অপশন ডি। ওকে, থ্যাংক ইউ।